250 শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল। প্রতিদিন জেলাটির বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসা নিতে এখানে আসেন হাজারো রোগী। কিন্তু দীর্ঘদিন ধরে 37 জন চিকিৎসকের পদ শূন্য থাকায় সেবা পেতে চরম ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা। চিকিৎসক সংকটের পাশাপাশি হাসপাতালটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগও তুলেছেন ভুক্তভোগীরা। রোগীদের দাবি, অনেক সময় চিকিৎসকদের সাথে দালালরা এসে রোগীদের বেসরকারি ক্লিনিকে যেতে প্রলুব্ধ করেন বলেও জানান তারা। পুরো ভরালাইছে ওষুধ দিয়ে, কিন্তু ভিতর থেকে একটা ওষুধও দেয় না। আমাদের সবগুলো ওষুধ বাইরে থেকে কিনতে হয়েছে। 4 বছরের শিশু বাচ্চারা ডাক্তার দেখাবো, জ্বর, ঠান্ডা, বমি, এখন কাউন্টার বলতেছে ডাক্তার নাই। সরকারি হসপিটালের আশেপাশে 5 কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার থাকতে পারে না। দরিদ্র রোগীদের জন্য বরাদ্দকৃত ওষুধ বিতরণেও অনিয়মের অভিযোগ রয়েছে। হাসপাতালের আল্ট্রাসনোগ্রাফি বিভাগে নারী রোগীদের পুরুষ টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করানোর অভিযোগও উঠেছে। পুরুষ বসে, ওখানে আমাদের মহিলা দরকার। আমাদের পেট দেখা যায়, সমস্ত দেখা যায়, আমাদের এটা তো লজ্জার ব্যাপার। তাই আমরা যদি 10 টাকার ওষুধ 20 টাকার ওষুধ পাই, তাহলে আমরা সরকারি ওষুধ নিতে আসবো কেন? তো টেস্টের ওরা টাকার এগেইনস্টে কোনো রিসিট দেয় না। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এত কম জনবল দিয়ে কাঙ্ক্ষিত সেবা দেওয়া কঠিন। এছাড়া আউটসোর্সিংয়ের বেশ কিছু পদও খালি রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। পদগুলো পূরণ হলে সেবার মান আরও উন্নত হবে। 250 শয্যা হাসপাতালে অনেকগুলো পদ শূন্য থাকার কারণে আমরা কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি না। যেমন আমাদের চিকিৎসকদের 80টি পদ রয়েছে, 80টি পদের মধ্যে 37টি পদ শূন্য রয়েছে। দ্রুত চিকিৎসক সংকট নিরসনের পাশাপাশি হাসপাতালের অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মুন্সিগঞ্জবাসী। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।